নামাজের জন্য আলাদা ড্রেস আল্লাহ দিয়েছে। ইয়া বানি আদামা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। 8 পারা সূরা আরাফের 31 নম্বর আয়াতে, হে আদমের সন্তানেরা, তোমরা যখন নামাজের নিকটবর্তী হবে, নামাজের কাছে যখন যাবে, সবচাইতে উত্তম বেশভূষাটা গ্রহণ করবে। পরশুদিন তার আগের দিন কোথায় হুগলি বা আপনাদের মেদিনীপুরে কোনো একটা জায়গায় হবে, মসজিদে, হ্যাঁ ওই হুগলি জেলায় আরামবাগ পার হয়ে কামারপুকুর থানা গোঘাটের কাছে মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখি একটা চাচা গামছা গায়ে দিয়ে নামাজ পড়ছে। সালাম ফিরিয়ে ভাবলাম যে লোকটার কিছু বলবো, তার 2 মিনিট পর দেখি আর নাই, কোথাও চলে গেল। আপনি বলুন, কোন লোক গামছা পরে, পুরাতন পোশাক পরে, দুর্গন্ধযুক্ত পোশাক পরে কখনো দেখাশোনায় যায়? মেয়ের বিয়ে দিতে যায়, পার্টির মিছিলে যায়, মেয়ে দেখতে যায়, বিয়ে খেতে যায়? যায় না। কিন্তু নামাজে যখন মুসলমান যায় তখন কোন পোশাকটা পরা উচিত? কোনটা? খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মুফাসসিরিনরা, ওলামায়ে কেরামরা বলেছে, আল্লাহ বলছে তোমার উত্তম বেশভূষাটা নামাজের সময় গ্রহণ করো। মাথায় একটা টুপি, 30 বছর হয়ে গেছে টুপিটা কোনোদিন পানিতে পড়ে, এত নোংরা, ছি 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 ছি। খালি মাথায় দেয় খুলে পকেটে ঢোকায়, মাথায় দেয় খুলে পকেটে ঢোকায়। আর যে লুঙ্গিটা পরে মসজিদে গেছে, ওই লুঙ্গিটা যদি কোনোদিন পুকুরে পড়ে, পুকুরের মাছ সব মরে যাবে, এত নোংরা। ঘাম, পেশাব, পায়খানা থেকে যাচ্ছে, খুলে পড়ছে, আবার রেখে দিচ্ছে। অথচ ইসলাম সুন্দর, আল্লাহ সুন্দর, আর সুন্দরকেই আল্লাহ পছন্দ করে। বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহ সুন্দর না? সুন্দর না? আপনার পোশাকটা পুরাতন হোক, কিন্তু ধোয়া পরিষ্কার কাঁচা হবে না। একটা গেঞ্জি পরেছে, সে গেঞ্জি না চামড়া, জামা পাঞ্জাবি একটা পরেছে, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। মুসলমান পাঞ্জাবির কাছে নাক নিয়ে গেলে 3 মিনিট অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গেছে। কেন ভাই? উত্তম পোশাকটা পরে মসজিদে যাওয়া যায় না? এই ক্ষেত্রে মেয়েদের ভূমিকা থাকবে। স্বামীকে মসজিদে পাঠানোর সময় স্ত্রী তার স্বামীর সুন্দর পোশাকটা পরিয়ে দেবে, আর ভালো পোশাকটা স্বামীর জন্য কেচে পরিষ্কার করে রাখবে। মায়েদেরও উচিত স্বামীর কাছে যখন থাকবে সবচাইতে উত্তম পোশাকটা স্বামীর ঘরে পরা। আমাদের বাড়ির মেয়েদের আলমারিটা খুলে দেখুন, আপনার ওই শোকেসটা খুলে দেখুন, 32টা শাড়ি আমার মুস্কান ভাবির, 32টা। আর স্বামীর কাছে যে শাড়িটা পরেছে, ও শাড়িটা ফ্রিতে দিলে কেউ নেবে না, 6 জায়গায় তালি দেওয়া। কেন? বললে ঘরে কি আর ভালো পোশাক পরা যায়? এই দেখে তো স্বামীর মনটা অন্যদিকে টানছে। কি বুঝলেন বলেন? আর খালি বলছে হুজুর দোয়া করো যেন বরকত হয়। বরকত হবে কোথায়? যে বাড়িতে কুত্তা কুকুর পোষা হয়, প্রাণীর ছবি থাকে, ওই বাড়িতে রহমতের ফেরেশতা আসে? আমাদের বাড়ির পাশে একদম 100 মিটারের মধ্যে দেখি বড় একটা বুলডগ কিনেছে 60,000 টাকা দিয়ে, হুক ভুক ভুক রাতবেলা ডাকছে। মুসলমানের বাড়ি কুকুর ডাকছে কেন? কি একদিকে স্বামী আর একদিকে স্ত্রী দুজনে শুয়ে আছে, আর ওই কালো কুকুরটা মাঝখানে শুয়ে একবার স্বামীর মুখ চাটে, একবার বিবির মুখ চেটে দেয়। ছি 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 ছি। আজকের মুসলমান দাবি করছে, কিন্তু কালচারটা খ্রিস্টান ইহুদিদের মতো। মুসলমানদের বাড়িতে দেখেন মেসি, রোনাল্ডো, নেইমার, তারপরে বিরাট কোহলি, মোহাম্মদ শামি, এদের ছবি, যে যার ফ্যান, কি বলো যাদের ফ্যান, ফ্যানের ছবি মাথায় ঝুলিয়ে রেখেছে। কেন রে ভাই? বললে আমি একে খুব ভালোবাসি, বিরাট কোহলিকে, স্বামীকে ভালোবাসি, রোনাল্ডোকে ভালোবাসি, নেইমারকে ভালোবাসি, মেসিকে ভালোবাসি। কি বুঝলেন? সূর্য যাদবকে ভালোবাসি, কারণ এরা আমাদের ফ্যান। তো যাকে ভালোবাসিস কবরে গেলে তুই তা চিনতে পারবি? প্রত্যেকটা মোমেনের হৃদয়ে শুধু নবী থাকবে, আর কেউ থাকবে না।
কোনো বাড়িতে যদি প্রাণীর ছবি থাকে আজকের গিয়ে ছিঁড়ে ফেলে দেবেন, দেখবেন সমাজে বাজারে বিক্রি হয় বড় পীর আব্দুল কাদের জিলানীর ছবি, হাতে তসবিহ, মাথায় সাদা টুপি, এই রকম সাদা গোল দাড়ি, তিনি একটা জাহাজের উপরে বসে আছে আর লেখা আছে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ। আরে আব্দুল কাদের জিলানী মারা গেছে আজ থেকে 900 বছর আগে, আর ক্যামেরা আবিষ্কার হয়েছে মাত্র 300 বছর আগে, তো আব্দুল কাদের জিলানীর কবর থেকে খুলে ছবি তুলেছে। কি দেখেছেন না দেখেন নাই? এই আব্দুল কাদের জিলানীর ছবি বিক্রি হয় না। আবার দেখি সাদা ঘোড়ায় এরকম তীর মেরে দিয়েছে, বলছে ইমাম হুসাইনের ঘোড়া। আবার দেখি সাদা ঘোড়ায় এরকম একজন বসে আছে, বলছে হাজা বোরাকুল মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লামের বোরাক নাকি ওটা। কোথায় নবীর বোরাকার কথা? এগুলো পাকা মিথ্যা কথা, বিশ্বাস করবেন না। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখতে পান গোটা কত চুল, চুল কি চুল নিয়ে কাঁচের মধ্যে রেখে দিয়ে বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, চুমা খাও আর আমিন লেখো। চুল পৃথিবীতে মদিনায় তো থাকার কথা নয়। আয়েশা সিদ্দিকার ঘরে, আম্মাজান হাফসার ঘরে, আম্মাজান জাইনাবের ঘরে চুল আছে। অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মারা গেছেন, ফাতেমার বাড়িতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল থাকবে। কি বলছেন আপনারা? থাকবে না? তা না হলে নবীর জামাই উসমান গনির বাড়ি থাকবে, হযরত আলীর বাড়িতে থাকবে রাদিয়াল্লাহু আনহু, অথবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থাকবে। 1 লাখের অধিক সাহাবা, কোন সাহাবা নবীর একটা চুল পেল না, মক্কায় মদিনায় মিউজিয়ামে গিয়ে পাওয়া গেল না, ওই চুলটা ফেসবুকে ঢুকে গেল। সম্পূর্ণ মিথ্যা কথা, এগুলো বিশ্বাস করবেন না। কোন মুসলমানের বাড়িতে কোনো ছবি, ফটো, মূর্তি থাকতে পারে না। জীবজন্তুর ছবি বাড়িতে রাখবেন না, রহমতের ফেরেশতা আসবে না। কুকুর বাড়িতে পুষবেন না, রহমতের ফেরেশতা আসবে না। মুসলমানের বাড়িতে যদি থাকে সেটা থাকবে আল্লাহ পাকের কোরআনের একটা রিফ্লেক্ট, আল্লাহ পাকের ঘর কাবা শরীফের একটা ওই রকম ছবি থাকবে, অথবা বাইতুল মাকদাস যেটা ইহুদিরা দখল করে নিয়েছে সেটার একটা প্রতিকৃতি মুসলমানের বাড়িতে থাকবে। এছাড়া মুসলমানের বাড়িতে কোনো ছবি, মূর্তি, ফটো থাকা সম্ভব। একটা মসজিদে, নাম বলবো না, নামাজ পড়তে গিয়ে দেখি মমতা ব্যানার্জির ছবি, আর উপরে দেখি ক্যালেন্ডার, পার্টির ক্যালেন্ডার। আমি বললাম, হে ভাই, এই মসজিদে দিদি ঢুকলো কি করে? বলছে না, আমাদের পার্টির লোকেরা দিয়েছে। বললাম, দেখ, পার্টির জায়গায় পার্টি আছে, দিদিকে অনেকে ভালোবাসে, তা বলে দিদি মসজিদে ঢুকে যাবে? একটা লোক যখন আল্লাহু আকবার বলে নামাজ পড়বে, ওর চোখটা দিদির দিকে যাবে না? কি ও মুতাআজ্জা হচ্ছে দিদির দিকে না আল্লাহর দিকে? তুই এটা মসজিদে রাখলি কেন? রাখা যাবে না। ছবি, মূর্তি, ফটোর সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক বলছে ওয়াইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে সন্তানটা কি আছে আমি আল্লাহ জানি। বিজ্ঞান বলছে ছেলে হবে না মেয়ে হবে। আল্লাহ বলছে শোনো, যেদিন ছেলেটা না মেয়েটা লিঙ্গ, অর্থাৎ ছেলে না মেয়ে কি হবে, 2.5 থেকে 3 মাস 4 মাস পরে, যতক্ষণ পর্যন্ত লিঙ্গ আমি আল্লাহ নির্ধারণ করে না দিয়েছি, তার আগ পর্যন্ত কোনো দিন কোনো ডাক্তার ধরতে পারে নাই ছেলে না মেয়ে। কি বলছেন? সম্ভব। যখন বীর্যপাত হলো, শুক্রকীট স্বামীর শরীর থেকে স্ত্রীর রেহেমের মধ্যে প্রবেশ করলো, দেখি ডাক্তার ধরে বলো বেটা হবে না মেয়ে হবে, জানে না। 1 মাস পরে যখন ওটা আলাক জমাট বাঁধা রক্ত ছিল, ততক্ষণ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পারবে না। তারপরে মাংস পিণ্ড হলো, তখনও বলতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সিদ্ধান্ত না করব, ততক্ষণ পৃথিবীর কেউ বলতে পারে না। আর পেটের সন্তানটা ডাক্তার হবে না চোর হবে, মাস্টার হবে না ব্যারিস্টার হবে, লয়ার হবে না মাওলানা হবে, এটা পৃথিবীর কখনো কেউ জানে না। 4 নম্বর, অমা তাকসিবু মাদা তাকসিবু গাদা, আগামীকাল কে কি উপার্জন করবে, কে কি খাবে, উপার্জনের খাবারের বিষয় কেউ কোনোদিন কিছু জানে না। 5 নম্বর, অমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, মৃত্যুটা মানুষের কোন জায়গায় হবে এটা পৃথিবীর কোনো মানুষ কখনো জানে না। জানলে কোনোদিন বাড়ি থেকে বাইক নিয়ে বার হবে? ও যদি জানে শ্বশুর বাড়ি যাওয়ার সময় এই ন্যাশনাল হাইওয়ে উঠে ট্রাকের তলায় ধাক্কা মেরে হেলমেট ছাড়া আমাদের যুবকগুলো যে কি উশৃঙ্খল দিনের পর দিন হয়ে যাচ্ছে, ভাবতে পারবেন না।
বাপের কথা শোনে না, মায়ের কথা শোনে না, জোর করে জুলুম করে বাপের কাছ থেকে 4 লাখ টাকার গাড়ি দাবি করে, গাড়ি দে। বাপ দেখছে এখনকার ছেলে, একটা ছেলে মরে গেলে আমার সারা জীবন কাঁদতে হবে, জমি বিক্রি করে বাইক কিনে দিয়েছে, হেলমেট নাই, রাত্রেবেলা রাস্তায় যে বেপরোয়া ভাবে গাড়ি চালায়, মুসলমানের ছেলে ভাবতে পারবে না যে মানুষ না এরা, পশু না এরা, জানোয়ার। আমার 4 চাকা গাড়ি পর্যন্ত ড্রাইভার বলি ভাই তুই সাইড কর, এসে মেরে উড়িয়ে চলে যাবে। কেন ভাই এত উশৃঙ্খল? জমিন তো উশৃঙ্খল করার জায়গা নয়, জমিনটা শান্তশিষ্টর জায়গা। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। সূরা বনী ইসরাঈল। তুমি আমার জমিনে অহংকারের সঙ্গে পা ফেলো না, এই জমিন তোমার নয়, জমিন আমার। তোমার চাইতে ক্ষমতাশীল ব্যক্তি ছিল ফেরাউন, তোমাদের চাইতে প্রভাব ছিল নমরুদের। আজ দেখো গাও গিয়ে ফেরাউন নমরুদ কেউ নাই, তুমিও একদিন থাকবে না, তোমার আসল ঠিকানা হলো মাটির ঘর। তাহলে সকালবেলা যে ছেলেটা মদ খাচ্ছিল 11টা 20-তে মারা গেল, ও জানতো যে মরবো? এই বলেন ও জানতো? ও যদি জানতো জীবনে ওখানে যেত? আল্লাহ বলছে শোনো, মৃত্যুর কোনো সুযোগ যখন সামনে এসে যাবে আমি আল্লাহ ছাড় দেব না। তুমি কি প্রস্তুতি নিয়েছো আমার কাছে আসার জন্য? তুমি বলো, প্রস্তুতি নিয়ে বসে থাকো। যে কোনো টাইমে, যে কোনো মুহূর্তে আমি মালাকুল মউত পাঠাবো, আমি আল্লাহ আমার কাছে তুলে আনবো। 2 ছেলের বাপ, 1 ছেলের বাপ, সবে বিয়ে হয়েছে, বাসর। তো যেটা শোনাচ্ছিলাম, রুজির মালিক তাহলে কে? আল্লাহ। আল্লাহ কত বড় রাজ্জাক, যিনি গোটা পৃথিবীর কাফেরদেরকেও খাইয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। কোন একটা কাফেরকে আল্লাহ না খাইয়ে রেখেছে? না, সবাইকে দিচ্ছে, কিন্তু কিয়ামতের দিন হিসাবটা আল্লাহ সেদিন বুঝে নেবে। আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে রুজি দিয়েছিলাম, সম্পদের পাহাড় বানিয়েছিলাম, সব সুখ দিয়েছিলাম, এটার পরে তুমি আমার জন্য কি করেছো বলো? আল্লাহর সামনে সেদিন প্রত্যেকের আলাদা আলাদা দাঁড় করিয়ে বিচার হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এই আয়াতটা যখন পড়া হয় চোখ থেকে পানি চলে আসে। 16 পারা সূরা মারিয়ামের 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত। হাসরের ময়দান সম্পর্কে আল্লাহ বলছে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হে বন্ধু, হারামের দিকে আর মাল হাত বাড়িয়ে দিও না, সুদের মালটা তওবা করে ছেড়ে দাও। আল্লাহর সামনে তোমাকে কিয়ামতের দিন একা দাঁড়াতে হবে। যে বিবির জন্য তুমি প্রচুর মাল কামালে, পাপের ভাগ কি বিবি নেবে? যদি বলে নেবে? স্বামী সেদিন বলবে বিবিরে, সুদের মাল আমি তোর জন্য খেয়েছিলাম, তুই আমার পাপটা একটু নে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা ওয়া মা কুন্না মুআদ্দিবিনা ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কি সুন্দর কথা আল্লাহ বলছে। কেউ কারোর পাপের ভাগটা মাথায় করে তুলবে না, কেউ কারোর পাপের বোঝা মাথায় করে নেবে না। যে বিবি বাচ্চার জন্য 300 টাকা উপার্জন হলে সংসার চলে যেত, ওই বিবি বাচ্চাকে খুশি করার জন্য তুমি মিথ্যা কথা বলে 700 টাকা উপার্জন করেছ। তোমার 500 টাকা হলে আরামসে ডাল ভাত, মাছ ভাত, মাংস ভাত খেয়ে ঈশার নামাজ পড়ে তুমি বিছানায় ঘুমিয়ে যেতে পারতে। বিবির আবদার পূরণ করার জন্য তুমি 2000 টাকা সুদের মাল নিয়ে বাড়িতে ঢুকেছো। কিয়ামতের দিন স্বামী বলবে, বিবি আয় আমার মালটা একটু ভাগ নে। ওয়া ইন তাদু মুসকালাতুন ইলা হিমলিহা লা ইহমাল মিনহু শাইউন ওয়ালাউ কানা দা কুরবা। সেদিন পাপী ব্যক্তি ডেকে বলবে, বিবি তুই একটু নে। বাচ্চাকে ডেকে বলবে, ছেলে রে, তোকে জন্ম দিয়ে কত খুশিতে রেখেছিলাম, আমি সারা জীবন মাল কামিয়েছিলাম, হারাম মাল কখনো আমি জানি না যে এত বড় পাপ হবে।
আজকে হাসরের ময়দানে পাপের ভাগটা বাচ্চা তুই একটু মাথায় করে নে। কোরআন শোনাচ্ছে ওয়া ইন তাদু মুসকালাতুন ইলা হিমলিহা, যদি সেদিন ডেকে ডেকে বলবে ভাগটা নে, কেউ কারোর ভাগ সেদিন গ্রহণ করবে না। নিজের ভাগটা, নিজের শাস্তি সেদিন আল্লাহর সামনে দিতে হবে। তাই আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, সুদখোরের তওবা কবুল করো, সুদখোর তওবা করে আল্লাহ রাস্তা ধরো। এখনো সময় আছে বন্ধু, কিয়ামতের দিন সেদিন আফসোস করে কোনো রাস্তা পাওয়া যাবে না। জাহান্নাম সেদিন কিয়ামতের সামনে যখন আল্লাহ হাজির করবে, ওয়াজি আয়াউমা ইদিম বিজাহান্নাম ইয়াউমা ইদি ইয়াতাদাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। 30 পারা সূরা ফজর 24-25 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, কিয়ামতের দিন সবার সামনে আমি আল্লাহ জাহান্নাম হাজির করে দেব। জাহান্নামের আগুন এই কয়লার আগুনের মতো, তাই তো নাকি? কি বলছেন? কয়লা অত সহজ নয়। 70 বার জাহান্নামের আগুন 70 বার ধৌত করে আল্লাহ 70 ভাগের 1 ভাগ আগুন দিয়েছে পৃথিবীতে। এই আগুনে পুড়লে মানুষ, জোরে বলো, বাঁচে? কদিন আগে তো প্রচন্ড গরম ছিল, খালি বলছে আল্লাহ কবে পানি হবে। 42 ডিগ্রি, 44 ডিগ্রি, 45 ডিগ্রি। যে সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের আলো পৃথিবীতে এসে গরম হচ্ছে 34, 35, 40, 42, 45। এই সূর্যের গরমে যদি তুমি না টিকতে পারো, ভেবে দেখো কিয়ামতের দিন 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যটা মাথার কাছে যখন নামিয়ে আনবে তখন কতটা গরম হবে। খালি বলছে ঘরে এসি লাগা। কি লাগা বলেন না? এসি লাগা। এগর এ রুমে এসি, ও রুমে এসি, ও রুমে এসি, তো কিয়ামতের দিন এসি কোথায় পাবি রে ভাই? এটা যেটা গরম বাড়ছে না, মানুষ যত পাপের চাপ বাড়াবে আল্লাহ গরমের চাপটা বাড়াবে। কি বলছেন? তাপমাত্রা বাড়ছে না, পাপমাত্রা বাড়ছে। আগে গ্রামে সুদখোর পাওয়া যেত না, আর এখন সুদ নেই এরকম বাড়ি পাওয়া যাবে না। সুদ নেই। বন্ধন, মহিলা সমিতি, লোন খেয়ে খেয়ে জুবান পুরো কালো হয়ে গেছে। এত কাঁদছে, পানি হয় না। ইমাম সাহেবকে যে মাল খাওয়াচ্ছি তার দোয়া কবুল হচ্ছে কিনা আল্লাহই জানে। কি বুঝলেন? গরিব মানুষের বাড়ি ইমাম সাহেবের খেলে বেশি হাদিয়া তো বা দেবে না। ধনী লোক বলবে, ও হুজুর জুমার দিন আমার বাড়িতে খাবে, গিয়ে দেখছে 3 কেজি মুরগি জবাই করেছে, 1.5 কেজি ইলিশ মাছ, আর বড় খাসির গোশত 2 কেজি একদম, কি বুঝলেন, ভালো করে রান্না করে দিয়ে বলছে, হুজুর একটু খেয়ে যাওয়ার সময় দোয়া করে দিন। সুদখোরের বাড়ি। এখন বলুন, সুদখোর যদি মসজিদে ইমাম সাহেবকে দাওয়াত করে আর সেই দিন মসজিদে যদি 50,000 বা 20,000 বা 10,000 টাকা দেয়, কমিটি যদি মানা করে সুদখোরের বাড়ি যাবে না, ইমাম যদি বলে আমি সুদখোরের বাড়ি খাবো না, আমাদের যে সমাজ, এই সমাজে ইমাম সাহেব মসজিদে আর রাখা যাবে? ইমাম সাহেব তাহলে কি করবে? রোজা করবে, তাই তো? রোজা করবে। আরে রোজা করলে তো সন্ধ্যাবেলা ইফতার পাঠাবে, খাবে ডেকে। কি বলছেন বলেন? আমরা এখন কিরকম জানেন? যাহাই হোক দুটো খেয়ে নি বাবু, চোখ বুঝিয়ে। কি বুঝলেন? যাহাই হোক খা। সুদ খাচ্ছে ও, তা ওর ভাতটা কি সুদ আছে? খেয়ে। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এত বড় সুদের পাপ কোরআনে আল্লাহ 4 জায়গায় বলেছে শুকর হারাম। ক জায়গায়? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামানিতুররা গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। সূরা বাকারার 173 নম্বর আয়াত, সূরা মায়েদার 3 নম্বর আয়াত, সূরা আনআমের 146 নম্বর আয়াত, সূরা নাহলের
115 নম্বর আয়াত। এই চারটি জায়গায় আল্লাহ শুকর খাওয়া, মরা মাংস খাওয়া হারাম, এটা আল্লাহ বলেছে। তারপরের অংশে আল্লাহ বলেছে ফামানি তুররা গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। যদি এমন সিচুয়েশন তৈরি হয়, যদি এমন জায়গা তৈরি হয় যেখানে শুকরের মাংস ছাড়া, মরা মাংস ছাড়া অন্য কোনো খাবার নাই, তুমি অতটুকু পরিমাণ মাজবুরিতে মাজুরি পড়ে খাও যতটুকু না খেলে তোমার জীবনটা বাঁচানো যাবে না। কিছু বুঝতে পেরেছেন? ধরুন আপনি বেড়াতে গেছেন সেই মধ্যপ্রদেশ কিংবা উত্তরপ্রদেশে গিয়েছেন, গিয়ে দেখছেন এমন একটা এলাকায় গিয়েছেন সেখানে হোটেলে কোনো খাবার নাই, কোনো খাবার নাই, সেখানে শুধুমাত্র শুকরের মাংস আছে। তো আপনি এমন পজিশনে পড়ে গেছেন বা আপনাকে জেলের মধ্যে আটকে রেখেছে, রেখে 3 দিন 4 দিন পেটাচ্ছে, পিটিয়ে 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 বাবা গো বাঁচাও বাঁচাও করে করে দেখছি তো আর বাঁচানো যাবে না, একটু পানি দিয়েছে আর সাথে একটু মাংস দিয়েছে। আপনি দেখছেন চর্বিযুক্ত মাংস, মনে হচ্ছে সেই খাসির মাংস হবে। কি বুঝলেন? তো বলছেন বাবা এটা কি? স্যার এটা কি? যেটা শোর খা। ওটা যদি না খান আপনার মৃত্যু অনিবার্য, তখন কি করবেন? ওরা বলে না, খেতে হবে। কতটা? সামান্য। ওলামারা বলেছে যতটুকু পরিমাণ না খেলে জীবনটা বাঁচবে না ততটুকু। আপনি চিন্তা করতে পারছেন? মরা মাংস, শুকর, রক্ত হারাম, এগুলি বলার পরে আল্লাহ বলছে যদি তুমি মাজুর অবস্থায় হয়ে যাও আর কিছু নাই, হারাম মাংস ছাড়া ওইটুকু পরিমাণ তোমার জন্য খাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু যেখানে আল্লাহ সুদের কথা আলোচনা করেছে, একটা আয়াত কেউ বা একটা হাদিসও দেখাতে পারবে না যে যদি তোমার সংসারে খুব অভাব হয়, যদি দুঃখ কষ্টটা হয়, যদি তোমার বাড়িতে খুব ভিখারির মতো অবস্থা হয়ে যায়, তুমি হালকা করে সুদের মাল নিলে হালকা ছাড় আছে, এরকম কোনো হাদিস বা কোনো আয়াত ওরা আমাদের জিজ্ঞাসা করবেন, কেউ কোনোদিন দেখেনি আর দেখাতে পারবেও? জোরে বলেন না। কেন? পৃথিবীর জমিনে সুদের সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সঙ্গে জেনা করার সমতুল্য। বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। তাহলে ভাই আমরা যারা আমাদের সমাজে মুসলমান মহিলাদের বন্ধন মহিলা সমিতিতে পাঠাচ্ছি, তার মানে মায়ের সঙ্গে জেনা করার যে পাপ, আমরা মুসলমান হিসাবে আমাদের বাড়ির মহিলাদেরকে কিংবা নিজেরা যখন সুদের মাল খাচ্ছি তখন মায়ের সঙ্গে পাপ করার মতো কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি। এই উম্মতের জন্য কি আল্লাহ বৃষ্টি দেবে যারা মায়ের সঙ্গে জেনা করার পাপের মতো পাপ করে? গরম কি হবে না? আল্লাহ পাক কি বলছে? আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, সূরা বাকারা 275 নম্বর আয়াতে সুদের ভয়াবহতা বলছে। যারা সুদের মাল খায়, সুদের টাকায় যারা সংসার চালায়, সুদের গাড়িতে যারা চড়ে, সুদের বাড়িতে যারা আরামে ঘুমায়, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। এই সুদ করতে সবচাইতে বড় অপরাধ হলো কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন তারা উঠে দাঁড়াবে, তাদের পা সহজভাবে পড়বে না। দেখলে মনে হবে যেন শয়তানে আসর করেছে, দেখলে মনে হবে যেন জিনে ধরেছে, ভূতে ধরেছে। কারণটা কি? দালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই লোকগুলো বলতো সুদ তো ব্যবসার মতো, ব্যবসা যেমন লাভ হয় সুদে তেমন লাভ হয়। খাচ্ছে সুদ, আবার সমাজে যুক্তি দিচ্ছে, বলছে ব্যবসায়ও লাভ আছে সুদেও লাভ আছে, তাহলে সুদ হারাম হবে কেন? কেন বন্ধন হারাম হবে? কেন মহিলা সমিতি হারাম হবে? কেন এলআইসি হারাম হবে? কোরআন বলছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসাকে আমি আল্লাহ করেছি হালাল, সুদকে করেছি
জোরে বলো হারাম। সুদের বিরুদ্ধে বক্তব্য করলে দাওয়াত কিন্তু বক্তার কম হয়। সুদের বিরুদ্ধে যদি ইমাম সাহেব বক্তব্য করে চাকরিও চলে যায়। পীর সাহেব যদি বলে সুদের কারবারিদের মুরিদ আমার দরকার নাই, সে পীরের দরবার কিন্তু আর জোরে বলো চলবে না। হারামে হারামে গোটা পৃথিবীটা ভরে গেছে, কেন গরম বাড়বে না? কোরআন বলছে ওয়া হাল্লাল্লাহুল বাইয়া হারামার রিবা, ব্যবসাকে আমি আল্লাহ করেছি হালাল, সুদকে করেছি হারাম। এটা শোনার পরে মুসলমান কখনো সুদ খাবে? জোরে বলো। আপনাদের দৃষ্টিতে আমাদের দৃষ্টিতে কি দেখায়? আরে আমাদের পাড়ায় তো 10-12টা এরকম সুদ করা আছে। আগে তাদের গাড়ি ছিল না, বাড়ি ছিল না, এখন প্রচুর টাকার মালিক। তাহলে হলো কি করে? কি বলছেন হলো কি করে? কোরআন বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদকে আমি আল্লাহ ধ্বংস করি আর সদকাকে আমি আল্লাহ বাড়িয়ে দিই, বরকত দিই। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বলছে, দেখছেন? তার মানে বন্ধনের সংখ্যা পাড়ায় বেড়েছে। তা নাহলে আসতে সুবহানাল্লাহ বার হয় কি? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আল্লাহ সুদকে ধ্বংস করি আর সদকা দানকে আমি আল্লাহ বাড়িয়ে দিই। অনেকে বলবেন হুজুর ভুল কথা, কোরআন বলছে সুদকে ধ্বংস করে, কিন্তু আমাদের পাড়ায় তো সুদখোর মালগুলো দামি দামি গাড়ি চড়ছে, তাদের উপরে বাড়ির উপরে বাড়ি, 3 তলা বাড়ির উপরে ফের কলম তুলে রেখেছে আরেক তলা ঝাড়বে। তো আল্লাহ যদি বলল সুদ ধ্বংস হবে, মালগুলো ধ্বংস হচ্ছে না কেন? আমার আল্লাহ বলছে শোন, আমি আল্লাহ যেটা করি আস্তে আস্তে করি, ডাইরেক্ট ফট করে কোনো কিছু করি না। আপনাদের একটা অফিসার নাম বলছি, রোজ ভ্যালি বলে একটা সংস্থা ছিল, জানেন রোজ ভ্যালি? জানেন রোজ ভ্যালি? চেনেন না? আর একটা সুদীপ্ত সেনগুপ্ত বলে অফিসার ছিল সুদের। কি নাম ছিল? ও যে কোম্পানিটা খুলেছিল চিট ফান্ডের নাম কি? সারদা। মাল আছে? আর সারদা আছে? সারদা কোথায় গেল? রোজ ভ্যালি কোথায় গেল? এমন একদিন আসবে সুদখোরদের পৃথিবীতে কোনো স্থান হবে না। ঈসা আলাইহিস সালাম আসবে, সেদিন সব সুদখোর গুলো ধ্বংস হবে। তাই মুসলমান দাবি করে কখনো সুদের মাল খেও না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদকে আল্লাহ ধ্বংস করে আর সদকাকে আমার আল্লাহ বাড়িয়ে দেয়। দিনের শুরুতে ফকির মিসকিন যে আসবে, হাতে কিছু খাবার খেতে দেবেন। কোন ফকির মিসকিনকে কখনো তাড়িয়ে দেবেন না, আত্মীয় স্বজনকে কখনো খাদ্য দেওয়া থেকে বিরত রাখবে না। আমার আল্লাহ দাতা ব্যক্তির কখনো সম্পদ কেড়ে নেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। বলো যে সুদ খেলে ক্ষতিটা কি? সামনে আরেকটা আয়াতে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে বিশ্বাসী ঈমানওয়ালা, আল্লাহ দেখে ভয় করো, সুদের কারবারকে ত্যাগ করো। যারা এসেছেন বসে বসে কোরআন শুনছেন, তওবা করুন, আজ থেকে আমরা সুদের সঙ্গে সম্পর্ক রাখবো না। এলআইসি, বন্ধন মহিলা সমিতি, সব থেকে নামটা কেটে দিলাম ইনশাআল্লাহ। বলেন দেখি। আপনি বলছেন ইনশাআল্লাহ, বাড়ির মেয়েরা কি বলছে? ইনশাআল্লাহ খাবো, ইনশাআল্লাহ খাবো। এ বাবা, এখনকার মেয়েরা স্বামীর কথা শোনে। ওই একটা স্বামী বলুন তো, আমি 100 কথা বলি, আমার বিবি 100 কথা শুনে, বলুন আমি 2000 টাকা দেবো, বলুন দেখি। আচ্ছা কেউ যে আমি 100 আদেশ দিলে 100 কথা আমার বউ মেনে নেয়? শোনে? আমার কথা শোনে না, আপনাদের কথা শুনবে? অত সহজ নাকি? স্বামী বলছে খবরদার বাড়ির বাইরে পা রাখবে না, তখন কি বলছে? তুমি তাহলে বাড়ির বাইরে যাও কেন? কি করে বলুন? স্বামী বলছে দেখো আমি মানা করে দিচ্ছি, আজ থেকে কোনোদিন কোনো রং নাম্বারে কোনো মেয়ে পুরুষের সঙ্গে কথা বলবে না। তখন স্ত্রী বলছে শোনো, তোমার ফোনটা আমার কাছে জমা দাও দেখি। কি বলছেন বলেন? স্বামী বলছে দেখো বিবি, বাপের বাড়ি যাচ্ছ যাও, যেন তুমি অন্য কোনো বোনের বাড়ি যাবে না। মেয়েরা বাপের বাড়ি যাওয়ার নাম করে 10টা বোনের বাড়ি থেকে 20 দিন সময় নিয়ে ঘুরে আসে। এটা স্বামীর সঙ্গে নাফরমানি হলো না? হলো না? জোরে বলো। স্বামীর জন্য শুধু সাজগোজটা করা যায়, স্বামীর জন্য মুখে যা কিছু আছে মাখা যায়। পৃথিবীর অন্য কোনো পুরুষের জন্য মুখে মেকআপ, লিপস্টিক, ঠোঁটে
নখে মাথার চুলে খোপা, সুন্দর শাড়িটা পরা, ফেস ওয়াশ ব্যবহার করা স্বামী ছাড়া পৃথিবীর অন্য কারোর জন্য জায়েজ? জোরে বলো। নবী বললেন কিয়ামতের পূর্বে একদল নারী বার হবে, পোশাক পরে উলঙ্গিনী থাকবে, পোশাক পরবে উলঙ্গিনী থাকবে, পোশাক পরবে উলঙ্গিনী থাকবে। সাহাবারা আশ্চর্য হয়ে বলেন সে কিভাবে সম্ভব? পোশাক পরলে আবার কি করে উলঙ্গিনী হবে? আল্লাহর নবী বললে এমন পাতলা পোশাক পরবে, পোশাক পরেও বাইরে থেকে মশারির মতো সব দেখা যাবে। মশারি বোঝেন? কখন মশারি ব্যবহার করে গোসল করার সময়? কখন? জোরে বলো। রাত্রেবেলা মশার হাত থেকে মশারি ব্যবহার করে। তো মশারির মধ্যে যদি ছেলে, বেটা ছেলে, মেয়ে ছেলে শুয়ে আছে, বোঝা যায় না? বোঝা যায় না? জোরে বলো। 60 বছরের ছত্তার চাচা শুয়ে আছে না 14 বছরের ছোট ছেলে শুয়ে আছে, সব বোঝা যায়। আজকের মেয়েরা যে শাড়ি পরে বিয়ে বাড়িতে আসে, ইমাম সাহেব বিয়ে পড়াতে গিয়ে মেয়ের দিকে চেয়ে আসে। ছি 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 ছি, কোনটা বউ আর কোনটা কন্যা বুঝতে পারছে না। এরা তো মুসলমানের ঘরের মেয়ে, এর পোশাকটা এত পাতলা এত ছোট হলো কি করে? কি খ্রিস্টানের মেয়ে না ইহুদির মেয়ে? ইহুদি খ্রিস্টানরা চায় তো মুসলমানের মেয়েরা বোরকা না পরুক, তারা চায় মুসলমানের মেয়েরা পিটকাটা ব্লাউজ পরুক, তারা চায় মুসলমানের মেয়েরা ছোট পোশাক পরুক, তারা চায় মুসলমানের ছেলেরা হাফ প্যান্ট পরুক, মুসলমানের ছেলেরা হাফ প্যান্ট ফাটা প্যান্ট পরে রাস্তায় ঘুরুক, এটাই তো তারা চায়। 3 ছেলের বাপ যদি হাফ প্যান্ট পরে রাস্তায় ঘোরে, ওর কেউ বাপ বলবে? হ্যাঁ, কত বড় নির্লজ্জ হলে লোক বুড়ো বয়সে হাফ প্যান্ট পরে। কি দেখেছেন না শিক্ষিত ছেলেরা? এই পড়ছে না, পরে না। শিক্ষিত ছেলে 3 ছেলের বাপ হয়ে গেছে, 48 বছর বয়স, নতুন শ্বশুর বাড়ি গিয়ে দেখি জামা প্যান্ট খুলে হাফ প্যান্ট পরে রাস্তায় মাচার উপরে বসে আছে। ও তুমি কার জামাই? হাই সাহেবের জামাই। তো তোমার শ্বশুর কি আন্ডার প্যান্ট পরে? তুমি এমাল জড়িয়েছো কেন? তোমার এতটুকু লজ্জা লাগে না? একে তো নতুন জামাই এসছো হাজি সাহেবের বাড়িতে জামাই হয়ে, মুসলমান, তুমি মরলে তো কাপন তো হাঁটুর উপরে থাকবে না, নিচে কি? তো ওর নিচে দিয়ে কি লাভ আছে? যে সারা জীবন হাঁটুর উপরে তুলে ঘুরেছে, ওর নিচে লাভিয়ে দিলে ফেরেশতারা বোকা দেখতে পাবে না? না ফেরেশতারা বোঝে না? না ফেরেশতাদের কাছে কোনো খবর নাই? এই বাবাজিরা, ছেলেকে যখন সাবালক হয়ে যাবে আর হাফ প্যান্ট কিনে দেবেন না। অনুরোধ করছি, যে সমস্ত শিক্ষিত ছেলে যুবক তোমরা আছো, জিন্সের প্যান্ট কিনেছো, ফাটা প্যান্টটা তুমি কিনলে কোন দুঃখে? ওটা পরে তোমার কি শখটা মেটে? হাঁটু বার করে রেখেছে, ওরদ বার করে রেখেছে, পাছা বার করে রেখেছে। আল্লাহর নবী বলছেন উরুটা হচ্ছে সতরের অন্তর্ভুক্ত। কি বলছেন আপনারা? একটা বেটা ছেলে আর একটা বেটা ছেলেকে নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখাতে পারে না। বেটা ছেলে যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত না দেখাতে পারে, তাহলে তুমি হাফ প্যান্ট পরে সমাজের কাছে কি মেসেজ দিতে চাইছো? কত বড় নিকৃষ্ট কাজ এগুলো! ইহুদি খ্রিস্টানদের প্ল্যান। অথচ আল্লাহ মুসলমানদের জন্য একটা সুন্দর দেশ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ।